৫ নং কীর্তিপাশা ইউনিয়নের রাজনীতিতে তরুণদের কাছে পরিচিত একটি নাম হাফিজুর রহমান মুরাদ। দীর্ঘদিন ধরে তিনি ৫ নং কীর্তিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় মিছিল, সমাবেশ কিংবা কর্মী সভা প্রায় প্রতিটি কর্মসূচিতেই তাকে দেখা যায় সামনের সারিতে। রাজপথের আন্দোলন সংগ্রামের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয়। তরুণ কর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাকে এলাকার পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছে। দলের নীতি আদর্শ অনুসরণ করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় যোগাযোগ বজায় রেখেছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৫ নং কীর্তিপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে জনগণের সেবায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন হাফিজুর রহমান মুরাদ। আমার মেম্বার হওয়ার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আছি। তারপর আমার তো এখন দেখতেছি আমার এলাকায় বহুত আওয়ামী লীগের আমার মেম্বারই করছে, আমার এলাকায় উন্নয়ন কোনো কিছু হয় না। আপনি এখন আমার এলাকায় গ্রামেগঞ্জে যাবেন, দেখবেন আরো সমান ট্র্যাক, কাদা, বৃষ্টিতে কাদা হয়ে রয়েছে। দ্বিতীয় বারে অনেক হাজার হাজার বাড়ির রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, টিউবওয়েল নাই। শুনি এখানে মেয়েরা এই যে কিছুদিন আগে এরা টিউবওয়েলের টাকা নিয়ে খাইয়ে বেলায়, তার রাস্তাঘাটের কোনো খবর নাই। আমার উদ্দেশ্য হয়েছে আমার ৭ নম্বর ওয়ার্ড মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও উন্নয়নের জন্য। আমার ৭ নম্বর ওয়ার্ড উন্নয়নের জন্য আমি এগিয়ে যাব। তাই আপনি জনগণ, সাধারণ জনগণ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আশাবাদী আমি এই ৭ নম্বর ওয়ার্ড আমি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল ও গরিব থেকে মেহনতি মানুষের তাদের ন্যায্য যে পরিষেবা যেটা আসবে তাদের হাতে পৌঁছে দেওয়া। ও আমি যে বিচার সালিসিতে আমার কোনো টাকা দরকার নাই, কোনো পয়সা দরকার নাই। আমি চাই ন্যায্য বিচার করতে, ন্যায্য সালিসি করতে, মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, আর আমার ৭ নম্বর উন্নয়নের জন্য কর্ম পরিকল্পনা আছে। আমাদের ৭ নম্বরে ১৪ ঘর একটা গ্রাম আছে। ওই গ্রামের মানুষগুলো অবহেলিত, ওদের বাড়িতে পানি খাবার মতো টিউবওয়েল নেই এবং তারা যে রোগী নিয়ে যে বাজারে যে আসবে, হাসপাতাল আসবে, তাদের জন্য কোনো রাস্তা নেই। তারা এখন ওই বৃষ্টির জন্য তারা আছে দুর্ভোগে। ঠিক আছে, ওখানে এখন দেখা যায় দেখেন কোনো একটা ইডলাসাও নাই, তারা আসছে যখন কাদা বিটা থাকে। তারপর আপনার এই যে আমাদের ক্লিনিকের পিছন থেকে একটা রাস্তা গেছে, আপনার বেরোছি, ওই রাস্তাটাও আছে। ওই যে আমার উদ্দেশ্য এই রাস্তাগুলো করার জন্য, আর এইসব বাড়ির মানুষ যাদের টিউবওয়েল দেওয়ার জন্য। আমি যেগুলো বলছি এরকম আরো বিভিন্ন সমস্যা আমার গ্রামে আছে। তাই জনগণ যদি আমার নির্বাচিত করে, আমি মেম্বার হওয়ার পরে ইনশাআল্লাহ আগে যেগুলো খুব প্রয়োজন, এই যে যেমন ১৪ ঘর একটা রাস্তা বলছি, আবার যেমন ২টা রাস্তা বলছি, আমি এই রাস্তাগুলো যেগুলো জরুরি বলছি এগুলো আগে করবো। জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি এগুলো আগে করবো সবসময়। সবশেষে আমি সাধারণ জনগণের পাশে থাকতে চাই এবং আমি ৭ নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ জনগণের দোয়া ভালোবাসা চাই। রাজপথের একজন ত্যাগী রাজনৈতিক কর্মী থেকে জনপ্রতিনিধি হওয়ার এই যাত্রার শেষ পর্যন্ত ৭ নং ওয়ার্ডের জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। প্রার্থী কোনো কেস মামলায় না ফেলায়, কোনো মানুষের হয়রানি না করে, তলে তলে টাকা পয়সা না চায়, মানুষ সুস্থ থাকতে পারে, এই জন্য যে উপকার করবে সেই প্রার্থী হলে আমাদের ভালো হয়। প্রার্থী ওই হাফিজুল মুরাদ, ও আমাকে এখানে অনেক সাহায্য, কাজবাজ এবং রাস্তাঘাট এগুলো এখনো করতেছে। এই অনুভূতি দেখতেছি যদি এর মতো মেম্বার হয় তাহলে আমরা মনে হয় যে ভালো একটু আশ্বস্ত থাকতে পারি। আপনার কি মতামত? আমি চাই ৭ নং ইউনিয়নে যে হাফিজুর রহমান মুরাদ যে কাজবাজ করতেছে, এতে হাফিজুর রহমান কি আমার পছন্দ। আপনার মতামত? ইয়ং বয়সী হাফিজ যে বয়স বা ভালো কাজকর্ম করে বা সামনে সব দিকে আগুয়ে গেছে, এতে হাফিজই ভালো আগুয়ে নিয়ে ভালো পাইতে পারে। জনগণ সবাই হাফিজের চায়, এর লোক ভালো কাজ আছে। বর্তমানে এই মাঠে আছে, এ জনগণ যে ভালো পথে চলতে পারে সেই প্রতি জনগণ লাফাই করে। বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের পাঠানো তথ্য চিত্রে সারাদেশ ৭১ নিউজ ডেস্ক।